বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সমাজে কোনো অমুসলিম ব্যক্তি মারা গেলে রাজনৈতিক ব্যক্তিত্বরা অথবা সেই অমুসলিমের মুসলিম যুবক বা বন্ধু বান্ধবরা বাড়িতে গিয়ে শোক প্রকাশ করেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখিত শোক প্রকাশ করেন। কিন্তু শোক প্রকাশ করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেন, যেমন অপারে ভালো থেকো বন্ধু, পরকালে সুখে থেকো, তোমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি। এই সমস্ত কথা তারা বলে ফেলেন। আসলে পরকালে শান্তি কামনা করা, বিদেহী আত্মার শান্তি কামনা করা, ওপারে ভালো থাকা, এই সমস্ত তামান্না এগুলো হচ্ছে দোয়া সূচক বাক্য। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীর জন্য এবং যারা ঈমান এনেছে তাদের জন্য শুভ নয় যে তারা মুশরিকিনের জন্য ইস্তিগফার করবে, মাগফিরাত কামনা করবে, মাগফিরাতের দোয়া করবে। এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে তারা জাহান্নামী, হোক না তারা তাদের নিকটাত্মীয়। সূরা তওবা 113 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় অমুসলিমের জন্য দোয়া করা, মাগফিরাত কামনা করা কোনো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। আন-নাহরুল ফায়াক কিতাবের মাঝে এসেছে, আম্মা দুআ লিল কাফিরিনা বিল মাগফিরাতি ফালা ইয়াজুজু, কাফেরদের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। আন-নাহরুল ফায়াক 1 নম্বর খণ্ড 224 নম্বর পৃষ্ঠা, মাকতাবা দারুল কুতুব আল আলমিয়া। আল বাহরুর রায়ক কিতাবের মাঝে এসেছে, লা ইয়াজুজু দুআ বিল মাগফিরাতি লিল মুশরিকি, মুশরিকের জন্য মাগফিরাতের দোয়া করা জায়েজ নেই। আল বাহরুর রায়ক 1 নম্বর খণ্ড 576 পৃষ্ঠা, মাকতাবা দারুল কুতুব আল আলমিয়া। আল বাহরুর রায়কের অন্য এক জায়গায় এসেছে, ওয়াল হাক্কু আন্নাহু ইয়াকুনু আসিয়ান বিদ-দুআ লিল কাফিরি বিল মাগফিরাতি, বাস্তব কথা হলো কাফেরের জন্য মাগফিরাতের দোয়া করার কারণে মুসলিম ব্যক্তি নাফরমান সাব্যস্ত হবে। আল বাহরুর রায়ক 1 নম্বর খণ্ড 577 নম্বর পৃষ্ঠা, মাকতাবা দারুল কুতুব আল আলমিয়া। কোরআনে কারিমের আয়াত ও এই সমস্ত ফতোয়ার কিতাবের আলোকে প্রমাণিত হয় যে কোনো অমুসলিমের জন্য মাগফিরাতের দোয়া করা কোনো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়েজ নেই। কারণ আখিরাতে পরকালীন মুক্তি ও নাজাতের পরিপূর্ণ নির্ভরশীল হচ্ছে ঈমানের উপর। ব্যক্তির ঈমানই নাই, তাহলে পরকালে সুখে থাকবে কিভাবে? পরকালের শান্তিতে বসবাস করবে কিভাবে? বিদেহী আত্মার শান্তি সে কিভাবে পাবে? এজন্য আমাদের উচিত অমুসলিম ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করা থেকে বেঁচে থাকা, বিরত থাকা। তবে অমুসলিম ব্যক্তির জীবদ্দশায় মৃত্যুর আগ পর্যন্ত কোনো অমুসলিমের জন্য হেদায়েত কামনা করা, হেদায়েতের জন্য দোয়া করা, এটা শুধু জায়েজই না, বরং এটা মুস্তাহাব একটি বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউস গোত্রের জন্য হিদায়াতের দোয়া করেছেন। রাসূল বলেছেন, আল্লাহুম্মা হদি দাউসান, আয় আল্লাহ আপনি দাউস গোত্রকে হেদায়েত দান করেন। হাদিসটি এসেছে বুখারী ও মুসলিমের মাঝে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাকিফ গোত্রের জন্য হিদায়াতের দোয়া করেছেন। রাসূল বলেছেন, আল্লাহুম্মা হদি সাকিফান, আয় আল্লাহ আপনি সাকিফ গোত্রকে হেদায়েত দান করেন। হাদিসটি এসেছে মুসনাদুল ইমাম আহমদ এবং সুনানুত তিরমিজিতে। তাবিনুল হাকায়েক কিতাবের মাঝে এসেছে, ওয়ালাউ দালাহু বিল হুদা জাযা, কোন মুসলিম যদি অমুসলিমের জন্য হিদায়াতের দোয়া করে এটা জায়েজ আছে। লিআন্নাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্বালা আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় বলেছিলেন, আয় আল্লাহ আপনি আমার কওমকে হিদায়াত দান করেন, কারণ তারা তো জানে না। তাবিনুল হাকায়েক
6 নম্বর খণ্ড 30 নম্বর পৃষ্ঠা, মাকতাবা ইমদাদিয়া, মুলতান, পাকিস্তান। এই দুইটি হাদিস বুখারী মুসলিমের হাদিস এবং ফতুয়ার কিতাবের আলোকে প্রমাণিত হয় যে অমুসলিম ব্যক্তির জন্য জীবদ্দশায় হিদায়াত কামনা করা, হিদায়াতের জন্য দোয়া করা, এটা জায়েজ আছে, এটা মুস্তাহাব একটি বিষয়। আল্লাহ পাক আমাদেরকে শরীয়তের জায়েজ নাজায়েজ মেনে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।